널널한 박수로 감사를 표하자는 것을 제의합니다. সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত সব বিশাল রকেট লঞ্চার। ৬০ মিলিমিটার ক্যালিভারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো ট্রাকচালিত মোবাইল প্ল্যাটফর্মে বসানো লঞ্চ টিউবগুলো তাক করা আকাশের দিকে পাশে ভারী সামরিক যান সাজুয়া ইউনিট আর সামরিক কোচকওয়াজের কড়া শৃঙ্খলা যেন বুঝিয়ে দিতে চাচ্ছে এখনই যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়া মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন কিম জং উন, যিনি পরিচিত রকেটম্যান হিসেবে পুরো দৃশ্যটি যেন একটি শক্তি প্রদর্শনের মহড়া। বন্ধু ইরান যখন বিপদে তখন কি এভাবেই বার্তা দিতে চাইল পিয়ংইয়ং, এর মাধ্যমে স্পষ্টতই হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলো। কিমের অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করছে এই ৬০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যা পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। কিম এটিকে কৌশলগত মিশন সম্পন্ন করার উপযোগী বলে বর্ণনা করেছেন। মূলত পারমাণবিক সক্ষমতারই ইঙ্গিত দিয়েছেন তিনি। এই অস্ত্র স্বল্প থেকে মধ্যম পাল্লার নির্ভুল আঘাত হানতে পারে। মোবাইল প্ল্যাটফর্ম স্থাপন হওয়ায় সহজেই স্থান পরিবর্তনযোগ্য। আক্ষেপ করা যায় একযোগে বহু রকেট। সামরিক বিশ্লেষকদের মতে এটি প্রচলিত আর্টিলারির যে অনেক বেশি বিধ্বংসী, কারণ একই সঙ্গে একাধিক পারমাণবিক বা উচ্চ বিস্ফোরক রকেট ছোড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা সম্ভব। নতুন রকেট লঞ্চারগুলোকে প্রতিরক্ষামূলক অস্ত্র বলা হলেও বাস্তবে এগুলো উত্তর কোরিয়ার আক্রমণাত্মক সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়েছে। এর ফলে সরাসরি হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলো থাকবে ঝুঁকির মুখে। এই বিশাল সামরিক রসুদের উন্মোচন এসেছে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের শুরুতে। অর্থাৎ এটি শুধু সামরিক ঘোষণা নয়, রাজনৈতিক বার্তাও কিন্তু তার দলের সামনে দেখাতে চেয়েছেন। অর্থনৈতিক চাপ থাকলেও সামরিক সক্ষমতা অটুট। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি দেখিয়েছে। এই নতুন ৬০ মিলিমিটার রকেট সিস্টেম যুক্ত হয় কিমের হাতে এখন আরও বৈচিত্র্যময় ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অপশন রয়েছে। অর্থাৎ কৌশলগত পর্যায়ে ছোট কিন্তু মারাত্মক পারমাণবিক হামলার সক্ষমতা।